لبيك اللهم لبيك لبيك. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه والناس أجمعين. প্রিয় বন্ধুরা, আমরা আহলে কোরআন বা যারা হাদিস অস্বীকার করে তাদের সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে লোকদেরকে হতভম্ব করার জন্য চেষ্টা করে। বিশেষ করে সাধারণ লোকজন যারা মাদ্রাসায় লেখাপড়া করেন তাদেরকে তারা টার্গেট করে। তো তাদের আরেকটি কথা হচ্ছে, অভিযোগ হচ্ছে, প্রশ্ন করে থাকে, একটা অভিযোগ করে থাকে যে কোরআনের মধ্যে সব দিন মানার জন্য শুধু কোরআনই বলেছে, হাদিস মানতে হবে। কোরআন হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার বাণী, আর হাদিস হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষ, তার বাণী। এই ধরনের কোরআন এবং হাদিসকে তারা দুটোকে সম্পূর্ণ আলাদাভাবে দেয়, দুটোকে আলাদা চলে দেয়, মানে যাকে বলা হয় বিমাতা সুলভ আছে। তো ঠিক এরকম করে তারা কোরআন এবং হাদিস শোনে। আসলে এটা তারা তাদের অজ্ঞতার কারণেই করে, কারণ হাদিস মানাটা হচ্ছে কোরআনকে মানার আমানত। কারণ কোরআনে আল্লাহ পাক হাদিস মানার জন্য বলেছে। তো চলুন আজকে আমরা আলোচনা করি এই বিষয়টা নিয়ে। প্রথমে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই ব্যাপারে কি বলেছে। সূরা আন-নাহল 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া আনজালনা ইলাইকায যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে আমি তোমার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার প্রতি যিকর নাযিল করেছি, অর্থাৎ কোরআন নাযিল করেছি। ওয়া আনজালনা ইলাইকাল যিকরা, এই যিকর শব্দের অর্থ হচ্ছে কোরআন। তো আমি তোমার প্রতি কোরআন নাযিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, তো যাতে তুমি মানুষের কাছে স্পষ্ট করে বুঝিয়ে দাও যা তাদের প্রতি নাযিল করা হয়েছে। অর্থাৎ এই কোরআন আমি তোমার প্রতি নাযিল করেছি এবং তুমি মানুষকে তাদের মতো করে বুঝিয়ে দাও, ব্যাখ্যা করো, এই কোরআনের ব্যাখ্যা করে তাদেরকে বুঝিয়ে দাও। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট এখানে কোরআন নাযিল করার পরে রাসূলকে নির্দেশ দিতেছেন যে এই কোরআন যা নাযিল করা হয়েছে তোমার প্রতি লোকজনের জন্য, তো এটি তুমি ব্যাখ্যা করে লোকদেরকে বুঝিয়ে দাও। আর এই ব্যাখ্যাটাই হচ্ছে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা, কাজ, বাণী, তিনি যা আমল করেছেন এগুলো সবগুলোই হাদিস। হাদিসের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন। আমরা বুঝতে পারলাম, যদি আমরা কোরআনকে হাদিসকে যদি আমরা বাদ দিই, শুধু কোরআনকে যদি মানার চেষ্টা করি, তাহলে কোরআনের মধ্যে আমরা দেখব যে প্রত্যেকটা ইবাদত বন্দেগীর কথা আল্লাহ পাক বলেছেন, নাম নিয়েছেন, কিন্তু সেগুলো বিস্তারিত ব্যাখ্যা, বিশ্লেষণ, কিভাবে আদায় করার নিয়ম কানুন, এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। এই জন্য তিনি রাসূল প্রেরণ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন নামাজের কথা বলেছেন, তো নামাজ কয় রাকাত পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন নিয়মে পড়তে হবে, কখন পড়তে হবে, কোন সময় পড়তে হবে, এগুলো বিস্তারিত নিয়ম কানুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আমরা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে। সুতরাং আমরা হাদিস থেকেই নামাজের বিধিবিধান এগুলো পেয়েছি এবং সেভাবে করে আমরা নামাজ পড়ি। তো কোরআন থেকে এভাবে নিয়ম কানুন অনুযায়ী যাবতীয় নিয়ম কানুন নামাজের কখনোই পাওয়া যাবে না। অতএব যদি না পাওয়া যায় তাহলে কিভাবে নামাজ? ঠিক অনুরূপভাবে রোজা, হজ, যাকাত, এগুলো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বর্ণনা করেন, সবগুলো বিস্তারিত হাদিসের মধ্যে। সুতরাং হাদিস ছাড়া কোরআন মানাও সম্ভব নয়। হাদিস মানাই হচ্ছে কোরআন মানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেছেন সূরাতুন নিসা 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মান ইউতি'আর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য।
সুবহানাল্লাহ। মান ইউতি'আর রাসূলা ফাকাদ আতা'a আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আনুগত্য করাকে রাসূলের আনুগত্য করাকে আল্লাহর আনুগত্যের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আনুগত্য করা মানে হচ্ছে রাসূলের হাদিস মতো জীবন গঠন করা। তো এখানে এই আয়াত দ্বারাই হাদিস মানতে হবে এই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আমরা দেখব আরেকটি সূরা, সূরাতুল হাসর। সূরা হাসরে 7 নম্বর আয়াতের মধ্যে যদি আমরা দেখি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? সূরা হাসর আয়াত নম্বর 7, আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা বর্জন করো। রাসূল আমাদেরকে যা দিবেন তা গ্রহণ করতে হবে, আর যা থেকে নিষেধ করবেন তার থেকে বিরত থাকতে হবে। এটা মহান আল্লাহ তাআলার হুকুম, আদেশ। আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ, এটা তো নফল না, ফরজ। এটা রাসূলকে মানতে হবে, এটা ফরজ। তো রাসূল আমাদেরকে যা দেন, অর্থাৎ তিনি যা বলেন, যা করেন, যেভাবে আমল করতে বলেন, সবগুলোই আমাদেরকে মানতে হবে, গ্রহণ করতে হবে। যার থেকে নিষেধ করেন সবগুলোর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর এইটির নামই তো হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু তিনি আমাদেরকে দিয়েছেন সবগুলোই হাদিস। তাহলে আল্লাহ তো নিজেই বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনে চলতে হবে, হাদিস মেনে চলতে হবে। এরপর আমরা দেখব সূরা ইমরান, সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। কার? রাসূলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহু, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোই বাসবেন না, তোমাদের জীবনের যাবতীয় সমস্ত গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম করুণাময়, দয়ালু। তাহলে আল্লাহ পাক নিজে নির্দেশ দিতেছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। রাসূলকে যদি তোমরা অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তো রাসূলের অনুসরণ করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, বলেছেন, যেভাবে আমাদেরকে আমল করতে বলেছেন, তিনি নিজে যা করে দেখিয়েছেন, এগুলো সবগুলোই হাদিস। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা মানে হাদিসের অনুসরণ করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন যে তোমরা রাসূলকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করলে আমাকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস মানতে বলেছেন। এরপর আমরা দেখব সূরা আন-নূর, সূরা আন-নূর 54 নম্বর আয়াত। সূরা আন-নূর 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে নবী, আপনি বলুন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো। অর্থাৎ আল্লাহর আনুগত্য করতে হবে, পাশাপাশি রাসূলেরও আনুগত্য করতে হবে। আল্লাহকে যেভাবে মানতে হবে, রাসূলকেও মানতে হবে। আল্লাহর হুকুম আহকাম যেভাবে মানতে হবে, রাসূলের হুকুম আহকামও মানতে হবে। এই কথা আল্লাহ পাক নিজে বলে দিয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম মানা মানে এগুলোই হচ্ছে হাদিস। তাহলে আল্লাহ নিজেই বলতেছেন যে রাসূলের হাদিস মানতে হবে। এরপর সূরা শুরা, সূরাতুশ শুরা সূরাতুশ শুরা 53 নম্বর, 52-53 নম্বর আয়াত দেখো। সূরাতুশ শুরা
52 এবং 53 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। মহান আল্লাহ বলতেছেন, আর নিশ্চয়ই আপনি হে নবী সঠিক পথে পথ প্রদর্শন করেন। যে আল্লাহ পাক তার রাসূলকে বলতেছেন যে নিশ্চয়ই আপনি সরল সঠিক পথে পথ প্রদর্শন করেন, লোকদেরকে পথ প্রদর্শন করেন। আপনি নিজেও সরল সঠিক পথে আছেন এবং আপনি যাদেরকে ডাকতেছেন সেটাও হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। তাহলে আল্লাহ পাক নিজে সাক্ষ্য দিতেছেন যে হে রাসূল আপনি সরল সঠিক পথেই লোকদেরকে পথ প্রদর্শন করেন, হেদায়েতের পথেই ডাকেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে হেদায়েতের পথে ডাকেন? কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে। তাহলে হাদিস মানা জরুরি। এরপর আমরা দেখব সূরাতুন নিসা। সূরাতুন নিসা 59 নম্বর আয়াত। সূরাতুন নিসা 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে বান্দাগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বে আছেন তাদেরও আনুগত্য করো। এখানে রাসূলের আনুগত্য আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার মানে রাসূলের আনুগত্য করাও ফরজ। আল্লাহর আনুগত্য করা যেমন ফরজ, রাসূলের আনুগত্য করাও তেমনি ফরজ। আর রাসূলের আনুগত্য করা মানে হচ্ছে হাদিস মেনে চলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনে চলা। তো এই ব্যাপারে আমরা পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে কারিমা দেখলাম, আরো অনেক আয়াতে কারিমা বের করা যাবে ইনশাআল্লাহ। তো ভিডিওটা অনেক বড় হবে, যার কারণে এই কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পেশ করলাম। বন্ধুরা চলুন এখন আমরা পবিত্র হাদিস শরীফ থেকে আমরা দেখি সেখানে এ ব্যাপারে কি বলা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার ব্যাপারে অসংখ্য হাদিস এসেছে, তার মধ্যে কয়েকটি হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করেছি। প্রথমে আমরা দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী। তিনি ভবিষ্যৎবাণী করে রেখেছেন আজ থেকে প্রায় 15 বছর আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফ 4605 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, হাদাসানা আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল ওয়া আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ নুফাইল قال حدثنا سفيان عن النضر عن عبيد الله ابن ابي رافع عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال لا ألقين أحدكم متكئا على أريكته يأتيه الأمر من أمري مما أمرت به أو نهيت عنه فيقول لا ندري ما وجدنا في كتاب الله تبعنا। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ভবিষ্যতে তোমাদের মধ্যকার কোনো ব্যক্তি তার গদির আসনের মধ্যে হেলান দিয়ে বসে থাকা অবস্থায় তার নিকট আমার নির্দেশিত কোনো কর্তব্য বা নিষেধাজ্ঞা পৌঁছাবে, তখন সে বলবে আমি জানি না। আমরা যা আল্লাহ কিতাবে পাবো শুধু তারই অনুসরণ করব। ভাই দেখেন হাদিসটি আল্লাহ রাসূল কত আগে বলেছেন, তার বাস্তব প্রমাণ আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি। আমাদের আহলে কোরআন ভাই যারা আহলে কোরআন বলে দাবিদার, তারা এই একই কথা বলছে, আমরা হাদিসের আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা হাদিস এগুলা আমরা নেব না, বরং আমাদের কাছে কোরআন আছে, আল্লাহ কোরআন আছে, কোরআনই আমাদের যথেষ্ট। যেমন এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আমার জন্য কোরআনই যথেষ্ট, হাদিস সম্পর্কে আমি কিছু জানি না। অর্থাৎ এরাও এই ধরনের কথাই বলতেছে যে এগুলো হাদিস আমরা মানি না বা হাদিস আমরা দরকার নেই, কোরআন আছে, কোরআনই যথেষ্ট। এদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 15 বছর আগেই ভবিষ্যৎবাণী করেছেন, যা আজকে অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে। চলুন আমরা আরেকটি হাদিস
সহিহ বুখারী হাদিস নম্বর 7280। এই যে হাদিসখানা পেয়েছি, এখানে কি বলা হচ্ছে? উক্ত হাদিসের মধ্যে বলা হচ্ছে, আমরা হাদিসটা প্রথমে পড়ে নেব। হাদাসানা মুহাম্মদ ইবনে সিনান হাদাসানা ফুলাইহ হাদাসানা হিলাল ইবনে আলী আন আতা ইবনে ইয়াসার আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل امتي يدخلون الجنه الا من ابى قالوا يا رسول الله صلى الله عليه وسلم ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। হাদিসটি রয়েছে বুখারী শরীফ 7280 নম্বর হাদিস। স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হয়ে বলেছেন যে আমার সকল উম্মতেই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকার করে তারা বললেন, অর্থাৎ সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে অস্বীকার করে? তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার অনুসরণ করবে, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সেই অস্বীকার করবে। তাহলে বোঝা গেল উক্ত হাদিস থেকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, আল্লাহকে যেমন মান্য করতে হবে, অনুসরণ করতে আল্লাহর হুকুম আহকাম যেমন মানতে হবে, আল্লাহ যেমন আনুগত্য করতে হবে, তেমন রাসূলেরও আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হয়ে বলে দিলেন, যারা আমার আনুগত্য করবে, আমার অনুসরণ করে চলবে, অর্থাৎ আমার হাদিসের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা, কাজ এবং আমল যা আছে, বাণী, তার বাণীগুলো, এগুলো যারা অনুসরণ করে চলবে হাদিসের, তো তাহলে কি হবে? তারা জান্নাতে প্রবেশ করবে। আর যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে না, হাদিসের অনুসরণ করবে না, তারা অবাধ্য। আর এই অবাধ্য যারা, এরা কি করছে? অস্বীকার করছে। আর এই অস্বীকার করার কারণে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপর আমরা দেখব আরেকটি হাদিস। তো হাদিস বুখারী শরীফেই 2957 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, বলেন, সামি'a আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা'আনি ফাকাদ আতা'a আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। স্পষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করল, আর যে আমার অবাধ্যতা করলো সে আল্লাহর অবাধ্য হলো। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানলো সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, আর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। এরপর চলুন আমরা আরেকটি হাদিস দেখি। এখন আমরা আরেকটি হাদিস দেখব। মুয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তার কিতাব, ইমাম মালিক রাহমাতুল্লাহির কিতাব মুয়াত্তা ইমাম মালিক, কিতাবুল কদরে হাদিসটি এসেছে। কিতাবুল কদর, তাকদীর সম্পর্কে কিতাবুল কদর, এইখানে হাদিসটি এসেছে। আমরা দেখব কিতাবুল কদরের 3 নম্বর হাদিস। এখানে এসেছে, وحدثني عن مالك أنه بلغه أن رسول الله صلى الله عليه وسلم قال تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা তা দৃঢ়ভাবে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না।
তা হচ্ছে আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। আল্লাহ রাসূলের সুন্নাহ মানে হাদিস। একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটি হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাহ হাদিস। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটি জিনিসকে মান্য করার কথা বলেছেন, শক্ত করে আঁকড়ে রাখার কথা বলেছেন। একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন আমরা আরেকটি হাদিস দেখব, সহিহ মুসলিমের 1297 নম্বর হাদিস। সহিহ মুসলিম 1297 নম্বর হাদিস। কিতাবুল হজ। উক্ত হাদিসের মধ্যে বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে আন্নাহু সামি'a জাবির রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুলু রাআইতু নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারমি আলা রাহিলাতিহি ইয়াওমান নাহরি ওয়া ইয়াকুল লিতাখুযু মানাসিকাকুম ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহুজ্জু বা'দা হাজ্জাতি হাযিহি। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানির দিন তার বাহনের উপর থেকে কঙ্কর নিক্ষেপ করতে দেখেছি। তখন তিনি বলছিলেন, তোমরা আমার কাছ থেকে হজের রীতিনীতিগুলো শিখে নাও, কারণ আমি জানি না এই হজের পর আমি আর হজ করতে পারবো না। তাহলে কি বোঝা গেল ভাই? যদি কোরআনের মধ্যেই হজের যাবতীয় নিয়মকানুন থাকে, তাহলে আল্লাহ রাসূল কেন বললেন তোমরা আমার কাছ থেকে হজের নিয়মকানুন শিখে নাও? তো তিনি তো বলতে পারতেন যে তোমরা আল্লাহর কিতাব পড়ো, ওখান থেকে শিখে নিয়ে তোমরা হজ করবে, আমল করবে। তার মানে এটাই বোঝাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের কথা বলেছেন কোরআনের মধ্যে, কিন্তু এর বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে শিক্ষা দিলেন যে তোমরা হজের নিয়মকানুনগুলো আমার কাছ থেকে শিখে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম শিখে নিয়েছেন। যখন আল্লাহ পাক কোনো হুকুম নাযিল করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, তারা শিক্ষা দিয়েছেন তাবিঈদেরকে। এইভাবে করে পর্যায়ক্রমিকভাবে আমাদের পর্যন্ত দ্বীন ইসলাম পৌঁছেছে, কিয়ামত পর্যন্ত পৌঁছতেই থাকবে, এভাবে করে চলতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের হেফাজত তিনি নিয়ে হাতে নিয়েছেন, তার কোরআনের হেফাজত তিনি হাতে নিয়েছেন। সুতরাং কোরআন এবং সুন্নাহ এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো বাতিলকারী বাতিল করতে পারবে না, কোনো আহম্মদের দলও এতে কোনো কলঙ্ক লেখন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ষড়যন্ত্র থেকে কোরআন এবং সুন্নাহকে হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন, মুসলমানদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।